ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন, বাঘটা গাড়িটার দিকে তাকিয়ে আছে আর তারপরে আস্তে আস্তে লোকগুলোর দিকে অ্যাপ্রোচ করছে। আর কোনো কারণে বাঘটা ডিস্টার্ব হচ্ছে। ওই চাঁদেরে মেঘদের ঢেকে দিতে হবে, আর সে কাজ একমাত্র বোন বিবি পারে রে। যা যা যা, মায়ের কাছে যা, মারে বল, মা মা গো, ওই চাঁদেরে মেঘদের ঢেকে দাও, মা ঢেকে দাও। মেঘের ডাক। রাইট, তাই হবে, কেননা তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর বাঘটা কোনো একটা কারণে অদ্ভুতভাবে রিট্রিট করেছিল। বাঘটাকে খুঁজে পাওয়া গেছে? না আমি জানতে চাইছিলাম। আমাদের মনে হয় ওটা ইনজিওর্ড বাঘ। ফরেস্ট ডিপার্টমেন্ট বাঘটাকে খুঁজছে, ওটা পেলেই তবে বোঝা যাবে। এনিওয়ে, এখানে আরেকটা অদ্ভুত ব্যাপার হয়েছে যেটা আমি আপনার দেখাতে চাইছি। দেখুন, অদ্ভুত চেহারার কিছু লোক বাঘটার কাছে এসে দাঁড়াচ্ছে। তবে এই অ্যাঙ্গেল থেকে বাঘটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে লোকগুলো হ্যান্ড মুভমেন্ট থেকে বোঝা যাচ্ছে ওরা চাদর জাতীয় কিছু একটা দিয়ে বাঘটাকে ঢাকছে। তারপর বৃষ্টি আরো জোরে নামে, তাই ফুটেজটা অস্পষ্ট হয়ে যায়, তারপরে কিছু দেখা যাচ্ছে না। এরপরে আমাদের গাড়ি স্পটে গিয়ে সিদ্ধার্থবাবুকে খুঁজে পায়, কিন্তু ওখানে কোনো বাঘ ছিল না। বাঘ সিট, বাঘ আর সিট এক জায়গায় কেন? কিন্তু বাঘটা গেল কোথায়? হয়তো অত লোকজন দেখে ওখান থেকে চলে গেছে। Oh my God, that means a free tiger is roaming in the streets. কলেজে যাওয়ার রাস্তায় দেখা হতে পারে। ও শাট আপ, সব বিষয় তোমার ইয়ার কি, তাই না? কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি, দেখা হতেই পারে। এক্সকিউজ মি অফিসার, আমার একটা প্রশ্ন আছে। আপনারা সিটকে, আই মিন সিদ্ধার্থকে খুঁজছেন কেন? ও তো সেই সময় অ্যাক্সিডেন্টের ভেন্যুতে ছিল না। আমাদের তো সেটাই প্রশ্ন, সিদ্ধার্থবাবু ওখানে কিভাবে এলেন, কখন এলেন? অফিসার, সেটা আমার কাছেও একটা বিরাট পাজল। আমি এখনো মনে করতে পারছি না যে আমি ওখানে কি করে গিয়ে পৌঁছলাম। হ্যালো ডক্টর সেন, নাইস টু মিট ইউ অ্যাগেন। সেম হিয়ার। আচ্ছা, আপনি কি এক্ষুনি সকলকে ফুটেজটা দেখালেন? না মানে নিশ্চয়ই অনেক ক্যামেরার ফুটেজই পেয়েছেন। আচ্ছা, আপনি একটু ভালো করে দেখুন না, তাহলে হয়তো পরিষ্কার উত্তর পেয়ে যাবেন আমি ওখানে পৌঁছলাম কি করে। সেটা আমরা অনেকবারই দেখেছি, কিন্তু বৃষ্টির জন্য ফুটেজটা অস্পষ্ট আছে। এবারে রহস্য উদ্ঘাটনের সাহায্য একমাত্র আপনি করতে পারেন। আচ্ছা ডক্টর সেন, একটু মনে করার চেষ্টা করুন না, মানে কাল কি হয়েছিল। ডেফিনেটলি আপনি কখন বাড়ির থেকে বেরিয়েছিলেন, কোন দিকে যাচ্ছিলেন, মানে কোথায়, কিভাবে, একটু মনে করার চেষ্টা করুন না। সেটাই তো আমি কিছুতেই মনে করতে পারছি না। প্লিজ, আচ্ছা শুরু থেকে শুরু করি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার যতটা মনে পড়বে আপনি বলবেন। আপনি বাড়ি থেকে... স্যার প্লিজ স্যার, রিকোয়েস্ট করছি, এটা করবেন না। এইভাবে ওনার উপর চাপ বাড়াবেন না। কদিন আগেই ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের মেন্টাল শক উনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তারপরেই কাল রাতের ঘটনা। প্লিজ স্যার, এইভাবে ওনাকে মনে করার জন্য জোর দেবেন না। এর আগেও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা কোথায়, কবে, কিভাবে? সুন্দরবনে, জঙ্গলের মধ্যে। প্লিজ স্যার, এগুলো নিয়ে আর কোনো আলোচনা নয়। এইসব নিয়ে আলোচনা করলে ওনার মেন্টাল প্রেশার হয়। দাদা, আপনি এভাবে কেন বলছেন? একটা ঘটনা আমার কিছুতেই মনে পড়ছে না।
আর কেন মনে পড়ছে না সেটা তো আমার জানা দরকার। না, আপনি আমার কথাটা শুনুন। আপনার কিসে ভালো আর কিসে ভালো নয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। স্যার, আমি মেডিকেল গ্রাউন্ড থেকে বলছি, প্লিজ ওনাকে ঘরে যেতে দিন। এইভাবে এই জেরার মধ্যে ওনাকে রাখবেন না, প্লিজ স্যার। অফিসার, আমার মনে হয় রায়া ঠিক কথাই বলছে। বাবা প্লিজ, বাবা তুমি তুমি কেন এত ভয় পাচ্ছ? আমার কথাটা একবার আপনি আমার কথাটা শুনুন। আর কোনো কথা নয়, এখন কি আপনি রেস্ট নিন, পরে সব দেখা যাবে। আসুন। রায়া, ইঞ্জিনিয়ার, তুমি সিদ্ধার্থ বাবুকে নপরে যাও। আসুন। রায়া আপনি। সিদ্ধার্থ বাবু, আর কোনো কথা নয়, আমি আপনার ভালো ছাড়া কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। জিনিয়া, পার্থ, তোমরা দাদাকে নিয়ে যাও। অফিসার, আই থিঙ্ক আই নিড রেস্ট। ওই গাড়ির অ্যাক্সিডেন্টের পর থেকে উনি মাঝে মাঝে কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছেন। স্যার, উনি এখনো পুরোপুরি সুস্থ নন। আমার বিশ্বাস উনি যদি একটু রেস্ট নেন তাহলে ওনার সব মনে পড়ে যাবে। আর ওনার মনে পড়ে গেলে উনি কিছু বললে সবার আগে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আমরা বুঝি জানতে পারলে আপনাকে জানাবো। আসছে। এত রাতে রাস্তার মাঝে কি করছেন? কি হয়েছে? আপনি এভাবে এখানে কেন? আমি কিন্তু কিচ্ছু মনে করতে। স্যার, আসলে আমরা মন্দিরে গেছিলাম, ওই একটু দূরে। আর সারা রাত আমাদের ওখানে পুজো দেবার কথা ছিল। না 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 না, ওখানকার কথা ভাবলে হবে না, আমাকে শুরু থেকে ভাবতে হবে। ওখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমি ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু কিভাবে ঘর থেকে বেরোলাম সেটাই তো মনে করতে পারছি না। আর তার আগে রাইট, ফুলশয্যা। কাল তো আমাদের ফুলশয্যা ছিল, আর এখানেই আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তারপর আমি আর রায়া এখানে এসে বসলাম, সবাই চলে গেল, আর ঘরে আমি আর রায়া ছিলাম। কি হয়েছে মা? কি হয়েছে তোমার? খুব জোর পায়ে লেগেছে। এ কি, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আপনাকে যে আমি রেস্ট নিতে বললাম। আসুন, শোবেন, আসুন। আপনার হাতের আংটিটা কোথায় গেল? কাল রাতে আমি আপনাকে আংটি পরাচ্ছিলাম তো। কোথায় আংটিটা কোথায়? উনি কেন এখনো ভাবছেন এত? সিদ্ধার্থ বাবু কি করছেন? কি, উঠে আসুন, উঠে আসুন। না রায়া, ছেড়ে দিন আমাকে। আমার একদম স্বস্তি হচ্ছে না, আমার ঘুম আসবে না কিছুতেই। আচ্ছা, আংটিটা পড়ে গেছিল না? নিচেই তো পড়েছিল। কোথায় আংটিটা?
আংটিটা এখনো ওইখানেই পড়ে আছে? পড়ে গেছিল তো। হ্যাঁ, পড়ে গেছিল, কিন্তু এখন আংটিটা যেভাবে তুললাম তখন তুললাম না কেন? আর তুলে আবার আপনার হাতে আংটিটা পরিয়ে দিলাম না কেন? রাত, আর আপনিও আংটিটা কেন তোলেননি? আংটিটা ওখানে এখনো ওইভাবে পড়ে আছে। রাত, কেন ফেলে রাখলেন? আংটিটা তোলেননি কেন আপনি? সিদ্ধার্থ বাবু, শান্ত হন। এইভাবে অস্থির হবেন না। তাকান আমার দিকে। আপনার শরীরটা ভালো নেই। হ্যাঁ, প্লিজ বলুন না কি হয়েছিল আমার, কি হয়েছিল? বললাম তো, মন্দিরে গেছিলাম পূজা দিতে। মন্দিরে পুজো? হ্যাঁ, মন্দিরে পুজো। কেন মনে পড়ছে না? এটা কি করে হয়? মন্দিরের ব্যাপারটা কেন আমি ভুলে গেছি। তার আগে অবধি সবকিছু আমার মনে আছে। মা পড়ে গেল, মাকে ঘরে রেখে আমি ঘরে এলাম। আমার ঘরে এসে কেমন অস্বস্তি লাগছিল, ক্লস্ট্রোফোবিক ফিল হচ্ছিল। আমি জানলাগুলো খুলে দিলাম। বাইরে পূর্ণিমার চাঁদ, ঝকঝকে আলো। কেন ওই জানলাটা খুলেছিলেন সিদ্ধার্থ বাবু? কেন এই সর্বনাশটা করলেন? আর তারপরে কি হয়েছিল রায়া? আমি কিছুতেই মনে করতে পারছি না তারপরে কি হয়েছিল। আচ্ছা, ওই মন্দিরে যদি গিয়েই থাকি তাহলে এই আংটিটা আপনাকে পরিয়ে গেলাম না কেন? এত কিসের তাড়া ছিল আমাদের? আচ্ছা রায়া, আপনি তো ওইখানেই ছিলেন। ওখানে কি কোনোভাবে ধাক্কা লেগেছিল গাড়ির সাথে? মানে আমার মাথায় কি কোনো চোট লেগেছিল যার জন্য হয়তো এই সিলেক্টিভ মেমোরি লস? মানে সেটা তো হতেই পারে। হ্যাঁ, সেটা হতে পারে সেটা। মাথায় তো কোথাও কোনো ব্যথার ফিলিংস পাচ্ছি না, আর কোনো দাগও নেই। তার মানে আমার মাথায় আঘাত লাগেনি। তাহলে আমি সবকিছু ভুলে যাচ্ছি কেন? পাগল লাগছে। আমি পাগল হয়ে যাবো রায়। আমি পাগল হয়ে যাবো আমি। সিদ্ধার্থ বাবু, উঠুন। কেন এরকম করছেন? উঠুন। তাকান আমার দিকে। একটু সময় দিতে আপত্তি কোথায়? একটু সময় দিন, দেখবেন সব মনে পড়ে যাবে। এত টেনশন করবেন না। টেনশন করলে কিচ্ছু মনে পড়বে না। এক কাজ করুন, আপনি কাজে যান। আর ওইদিকে তো আশ্রমের দাদু ঠাম্মারাও আপনার অপেক্ষায় বসে আছেন। ওখানে যান, ওনাদের আশীর্বাদ নিন। আর আমাকেও নিয়ে চলুন, ওনাদের সঙ্গে আপনার ভালো লাগবে। প্লিজ আমার কথাটা শুনুন। রায়া, আপনি কি কিছু লুকোচ্ছেন আমার থেকে? সেরকম মনে হচ্ছে। তবে এইটুকু জানি, আপনি যদি কিছু লুকিয়েও থাকেন সেটা আমার ভালোর জন্যই। এই বিশ্বাসটা চিরকাল থাকবে তো আপনার? থাকবে, আর সেটা স্বার্থের জন্য, নিজেকে ভালো রাখার স্বার্থে। এই দেখুন না, এতক্ষণ আমি কিরকম অস্থির ছিলাম, কিরকম ছটফট করছিলাম, আর এই আপনার হাত দুটো ধরতেই আমি একদম ঠিক হয়ে গেল। মনের ভেতরটা শান্ত হয়ে গেল। ভাববেন না, চিরকাল এভাবেই আপনার হাত দুটো ধরে থাকবো। যান, স্নানে যান, আপনাকে তো বেরোতে হবে। কিন্তু তার আগে আমার একটা কাজ সেরে ফেলি।
যান, স্নানে যান। আমার ছেলের সঙ্গে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কিচ্ছু হবে না ছোট, আমরা সবাই তো আছি। আমরা সবাই থাকলে কি হবে? ওই ওই রায়াটাও তো আছে, ওই তো সমস্ত বিপদের মূলে। ওই তো আমার সিটকে সর্বনাশের দিকে ঠেলে দেয়। আমি তো বুঝতে পারছি না, গতকালের কথা ভাবতে গেলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। তুমি ভাবতে পারছো গতকাল সিটকে যেখানে পাওয়া গেছিল সেখানে একটু আগে একটা বাঘ, ঘর একটা রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। উফ, আমি বুঝতে পারি না আমার ছেলেটার কপালে কি করে এসব বাঘ টাক জুটে যায়। সুন্দরবনে 13টা বাঘ, আবার এখানে একটা বাঘ। কাম্মা, কাম্মা বলছি একটা ব্যাপার না, আমার কেমন কেমন লাগছে। তুমি মুখটা একটু বন্ধ রাখো। রায়ার সঙ্গে এটার যোগ রয়েছে, সেটার প্রমাণটাই তো তোমাদেরকে দিচ্ছি। কি কি বলো? হ্যাঁ, কালকে দুপুরবেলা যখন রায়া ওই রান্না টান্না করছিল, তখন ওই ভিখারি এসে রায়ার খোঁজ করছিল আর বলছিল যে নতুন বউয়ের হাত থেকে ভিক্ষে নেবে। এই পুরোটা আমরা জানি সোনিয়া, প্রমাণটা কি সেটা বলবে? আর কি বলছিল একটু ভালো করে ভেবে দেখো, মনে করে দেখো, ভাবো। হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটিকে বলো ওকে এক্ষুনি এখান থেকে বের করতে। আর এইসব লোকজনকে ইন ফিউচার যদি আমি এখানে দেখেছি তাহলে কিন্তু দিবিনি ভিক্ষে। সবার মানে বন বিবিরা চাটালি কিন্তু। বনবিবির কথা বলছিল। সত্যি তো, আমি কিন্তু এ শহরে আজ অব্দি বনবিবির নামে কাউকে ভিক্ষে করতে দেখিনি। সেটাই তো বলছি, ওই ভিখারিটা ভিক্ষে করছিল আর এদিকে রায়া বলল ও নাকি বনবিবির ভক্ত। আমি ওনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না মা। উনি বনবিবির নামে ভিক্ষে চেয়েছেন আর আমি বনবিবির ভক্ত। মনে পড়েছে কাম্মা? হ্যাঁ, ওই সুন্দরবনের লোকজন বনবিবিকে পুজো করে শুনেছি। এই বনবিবির সঙ্গে বাঘের কোনো যোগাযোগ? এই শোনো, এসব তোমার কীর্তি, তাই না রায়া? কিসের কথা বলছেন? নাটক করো না, একদম নাটক করবে না। তুমি টুকটাক করে বাঘের চক্করে আমার ছেলেকে এনে ফেলেছো। এই জন্য তুমি আমার ছেলেকে টেনে সুন্দরবনে নিয়ে গেছিলে। তাই আমার ছেলেকে ওখানে 13টা বাঘ আক্রমণ করেছিল। আর আজ তোমার জন্য ছেলেটা বাঘের পেটে যেতে বসেছিল। তুমি বনবিবিকে পুজো করো, তাই না? উনি বাঘের ঠাকুর। আপনি ভুল জানেন, বনবিবি বাঘের দেবতা নন। বাঘের মুখ থেকে মানুষকে বাঁচানোর দেবী তিনি। তিনি বাঁচান আর মেরে ফেলুক। তুমি কেন ওই বনবিবির পুজো করো? ওই অপদেবীর পুজো কেন করো তুমি? সিটের ক্ষতি করার জন্য, আর কি? হ্যাঁ তাই, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক তাই। মেয়েটা যতদিন এ বাড়িতে থাকবে সমানে আমার সিটের সর্বনাশ করার চেষ্টা করবে। আমি ঠিক বুঝতে পারছি। ওই সব তো তার ছাড় হোক, আমি কিছুতেই এ বাড়িতে অ্যালাউ করবো না। সিটকে বাঁচাতে হলে ওই 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 মেয়েটাকে এ বাড়ি থেকে দূর করতেই হবে। তোমাকে বাড়ি থেকে দূর করতেই হবে। আর তাই তুমি আজই কেন, এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে দিতে হবে। তোমাকে মা বলে ডাকার অধিকার আমি দিইনি। আর একটা কথা মনে রেখো, এই বাড়িতে আমার সামনে কেউ চোখ উঁচু করে কথা বলে না। চোখ নামিয়ে কথা বলবে। বেরো, বেরো এক্ষুনি বাড়ি থেকে।
এখানেও আবার আংটি? আচ্ছা, এই আংটিটার মধ্যে কোনো টুকটাক করা নেই তো? টুকটাক থাক আর যাই থাক, আজকে এই মুহূর্ত থেকে আর এই বাড়িতে থাকবে না, এই বাড়ি থেকে বিদায় হবে। ছেলেটাকে আমার আষ্টি বৃষ্টির দম বন্ধ করে মেরে ফেরার মতলব করে এসেছো তুমি, তাই না রায়া?